জানিস, আমার এসব দেখার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা করে তোর এই মুখটা দেখতে। তুই কত ভালো, আমার প্রতি তুই কত খেয়াল রাখিস। জানিস সালমা, সামনে মাসে বেঙ্গল থেকে ডাক্তার আসবে। তোকে তোকে নিয়ে যাবো চোখ দেখাতে। তুই নিয়ে গিয়ে কি করবি বল? আমার এই চোখ ঠিক করতে অনেক টাকা লাগবে। টাকা লাগবে তো কি হয়েছে? দরকার আমাদের নৌকাটা বেঁচে দেবো, তাও আমি তোর চোখ ভালো করবো। ও সব বাদ দে রে, আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। আমি চাই বাকি জীবনটা তোর চোখ দিয়ে দেখে আমি পুরো পৃথিবীটা উপভোগ করি। খুব কষ্ট হয়। আমারও খুব কষ্ট হয়। তুই এইভাবে আমাকে আর কতদিন সাহায্য করবি বল? সারা জীবন। আমি জানি তুই সারা জীবন আমার পাশে থাকবি। থাকবো তো। তোর আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। সালমা, কে? সালমা বাড়িতে নেই। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? সে তো অনেক দূর। আসেন আসেন, বসেন স্যার। না না স্যার বলবেন না, আমি আপনার ছেলের মতো। ঠিক আছে, বসো। আমাকে চেনেন তো? আপনার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে হেডমাস্টার আমি। ও, আপনাকে তো আমি দেখিনি, পুরি চিনতে পারবে। আসলে আপনাকে একটা কথা বলতাম, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। না না, আপনি বলেন। কেন, কিছু হয়েছে নাকি? আসলে আমাদের এসআই সাহেব আপনার মেয়েকে খুব পছন্দ করেছে। আপনাদের আপত্তি না থাকলে উনি বিয়ে করতে চান। না না, আপত্তি থাকবে কেন? তো আমার মেয়ের চোখে দেখতে পায় না, তা জানেন? হ্যাঁ হ্যাঁ, সব জেনেই উনি বিয়ে করতে চান। আমাদের স্যারের নিজের একটা চোখের হসপিটাল আছে। উনি চান সালমার মতো একজন সরল সাদা গ্রামের মেয়েকে বিয়ে করতে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমার উপর বিশ্বাস রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে 1 মাসের মধ্যে পৃথিবীর আলো দেখতে পাবে। ঠিক আছে বাপ, আমি সালমার সাথে কথা বলে নি, কালকে তোমাদের জানাবো। ঠিক আছে, অবশ্যই কালকে জানাবেন। সালমা যদি রাজি থাকে স্যার পরশু সালমাকে বিয়ে করে নিয়ে কলকাতায় চলে যাবে। একটু বসে চাটা খেয়ে গেলে হতো না? আজ থাক, সব ঠিক হয়ে গেলে অন্য একদিন এসে খেয়ে যাব। না মা, অত বড় লেগে ছেলেকে আমি বিয়ে করবো না। আমি সামাদকে ভালোবাসি, আমি সামাদকে বিয়ে করবো। আমাদের কি আছে বল? ও সবকিছু বিক্রি করে ওকে তো চোখ ভালো করতে পারবে? এই ছেলে তোকে বিয়ে করবো বলছে, ওর নিজের চোখের হসপিটাল আছে। থেকে ভালো সুযোগ কোথায় পাবে বল মা? কিন্তু মা, সামাদ আমাকে খুব ভালোবাসি, অনেক কষ্ট পাবে। আমি জানি ও অনেক কষ্ট পাবে। জানতে পারবে যে চোখে দেখতে পাসি, অনেক সুখে আছি, তখন ওর থেকে খুশি আর কেউ হবে না। মা, আর আপত্তি করিস না মা, এই বিয়েতে রাজি হয়ে যা। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? শরীর খারাপ করছে নাকি? খুব কষ্ট হয়েছে। চোখ দেখতে চাই। সহায় মেয়েটাকে দেখে আমারও কষ্ট হয়, কিন্তু আমাদের তো টাকা নাই। অপারেশন করতে অনেক টাকা লাগবে। অত টাকা আমরা কোথায় পাবো বল? আব্বা, নৌকোটা বেঁচে দিলে হয় না? এটা তুই কি বলছিস? নইকে ভেজে বলছিস? নইকে ভেজে আমরা খাবো কি? তুমি আমাকে ভালো করে ডাক্তার। ভাব কাঁদিস নি, তোর সুখে আমার সুখ। চল, গণেশ মাঝিকে খবর দেগা, সালমান চোখ ভালো করার লেগে নইকে আমি বেঁচে দেবো। সামাদ ভাই, সামাদ ভাই, সালমার বিয়ে হয়েছে ওই কলকাতার বাবুর সাথে। তুমি মিথ্যে কথা বলছি। জানি তুমি বিশ্বাস করবে না, চো দেখবে তো, আসো। সালমা, সালমা, কাকু কান্না করেন না। কাকু, আপনার ছেলেকে এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? গিয়েছি, ডাক্তার বলেছে সুস্থ করতে অনেক টাকা লাগবে। টাকা আমরা কোথায় পাবো বলো? আপনার এই ছেলের দুর্দশার জন্য আমি দেই। দয়া করে কাকা আমাকে এই প্রায়শ্চিত্ত করার সুযোগটা দিন। আপনার ছেলেকে আমি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, যত টাকা লাগে আমি দেবো। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কোনো কিন্তু না কাকা, ও আমার নিজের ভাইয়ের মতো। আমি আজকে ওকে কলকাতায় নিয়ে যাবো, আপনি কোনো আপত্তি করেন না।
এখানে বসো। হ্যাঁ, এই এইদিকে আসো। বলো। ওই পাগলটাকে কেন নিয়ে আসলা? গাড়িতে জিজ্ঞেস করলাম, কোনো কথার উত্তর দিলা না। বলো কেন নিয়ে আসলা? দেখো, ওকে পাগল বলবে না, ও একজন গরিব মানুষের ছেলে। যত টাকাই লাগুক না কেন, ওকে আমি সুস্থ করে তুলবো। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, এরকম হাজারো গরিবের ছেলে আছে, তুমি কতজনকে সুস্থ করে তুলবে? হাজারো ছেলে কথা বাদ দাও, যেভাবেই হোক একে আমি সুস্থ করে তুলবই। একে সুস্থ করার জন্য এত জেদ করছো কেন তুমি? কেন যে জেদ করছি ঠিক সময় হলে বুঝতে পারবে। যাও, এর জন্য খাবারের ব্যবস্থা করো। আর হ্যাঁ, এর জন্য যত্নের কোনো ত্রুটি না হয়, এটা আমার আদেশ। স্যার, রিপোর্ট দেখে কি বুঝলেন? রিপোর্ট দেখে যা বুঝলাম, পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তাহলে স্যার, ও কি ভালো হবে না? সেটাও বলা যাবে না। এই কন্ডিশনে অপারেশন করলে কিন্তু পেশেন্টের না বাঁচার চান্সই বেশি। এ কথা বলবেন না স্যার, আমি ওর বাবাকে কথা দিয়ে এসেছি, আমি ওকে সুস্থ করে তুলবো। প্লিজ স্যার, আপনি যেভাবে ওকে সুস্থ করে তুলুন। স্যার যখন বলছেন না বাঁচার চান্স বেশি, তাহলে অত জোর করছো কেন? ওকে গ্রামে রেখে এসো। তুমি চুপ করো, একটা কথা বলবে না। স্যার, আপনি যেভাবে হোক কাজকে অপারেশন করে ব্যবস্থা করুন, ওকে সুস্থ করে তুলতেই হবে। ঠিক আছে, আমি আমার মতো আপ্রাণ চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার হাতে। স্যার, স্যার, আই এম সরি, আমি ওনাকে বাঁচাতে পারলাম না। একটা পাগল মারা গেছে, ওর সাথে সাথে তুমিও পাগল হয়ে গেলে নাকি? এত কান্নার কি আছে? আপদ বিদায় হয়েছে। তুই কি মানুষ? একজন মারা গেছে, তুই তোকে আপদ বলছিস? তুই জানিস কে? আজ চাকরি চলছে সব তোর জন্য। তোমার জন্য মানে? হ্যাঁ, তোর জন্য। এই যে তোর সামনে যা বলটা শুয়ে আছে না, এই কে জানিস? সামাদ। হ্যাঁ, সেই সামাদ। এই যে তোকে রোজ রবিবার করে স্কুলে নিয়ে যেত। তুই অন্তত সেটা তোকে কখনো বুঝতে চাইছি। তোকে পাগলের মতো ভালোবেসেছে। আর তুই ওর ভালোবাসা বিসর্জিত তুই স্বার্থের লেগে আমাকে বিয়ে করেছিস। একবার তুই ওর কথা ভাবেছিস। আমি এইভাবে সালমা, তোর হাতটা দে না। কি সুন্দর লাগছে রে, তুই যদি দেখতি তাহলে কি মজা হতো রে। জামাত, ওঠো না জামাত, একবার কথা হলো। আমি তোমার এত কাছে দেখি আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। ওঠো না জামাত, আমি তোমার সাথে কত অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও।